আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বানাবো রসমলাই। এই জন্য আমি একটা বড় বাটিতে 1 কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম, আর হাফ কাপের একটু কম আমি ময়দা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুটা সময়ের জন্য এটাকে দলে দলে মেখে নিতে হবে। এই যে দেখুন, এরকম করে যখন হয়ে যাবে তখন এখানে আমি আগে থেকেই ফেটিয়ে রাখা একটা ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে দিতে হবে। ফ্রিজে থাকলে ডিমটাকে আগে থেকেই বের করে রাখবেন। আর এই যে এখন আমার সবগুলো মাখানো হয়ে গেছে, আর এই মাখানোটা কিন্তু একদম নরম হয়, এতে ভয় পাওয়ার কিছুই নেই। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর ফিরে আসার পর দেখা যাবে এটা একদম শক্ত হয়ে গেছে। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে এখন মিষ্টির আকারে বানিয়ে নেব। আর এই মিষ্টিগুলি কিন্তু একদম আমি ছোট ছোট করে বানাবো, যেহেতু রসমালাই হবে তাই একদম ছোট করে বানাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করে বানিয়ে নিতে পারেন, একটু লম্বাটে করেও নিতে পারেন, যে যেমন ইচ্ছে বানাতে পারেন। এই যে এভাবে করে আমি মিষ্টিগুলিকে বানিয়ে নেব। এই তো হয়ে গেল আমার সবগুলো মিষ্টি বানানো। এখন আমি চুলার প্রিপারেশনে চলে যাব। আর আজকের রসমালাইটাকে আমি ক্যারামেল করে বানাবো। সেই জন্য আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর 1 চা চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটাকে দিয়ে আমি এখন নেড়ে চেড়ে ক্যারামেল হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন ক্যারামেলটা হয়ে যাবে, এই তো হয়ে গেল আমার ক্যারামেলটা। এখন আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটা আমার আগে থেকেই জাল করা ছিল। এই যে দেখতে পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু বেশ শক্ত, এতে ভয় পাওয়ার কিছুই নেই। আপনি দুধটা দিয়ে নাড়তে থাকবেন, যতক্ষণ নাড়তে নাড়তেই এটা গলে যাবে। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর এই চিনিটা আপনারা আপনাদের স্বাদের ব্যালেন্স অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি চিনিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর 1 কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিচ্ছি। পাউডার দুধটা দিয়ে খুব দ্রুততার সহিত নাড়তে হবে, না হলে এটা দলা পেকে যেতে পারে। এই তো দুধটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। দুধটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি সেই বানিয়ে রাখা মিষ্টিগুলিকে এর মধ্যে আমি দিয়ে দেব। আর মিষ্টিটাকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই তো ঢাকনাটা দিয়ে দিলাম, আর 10 মিনিট অপেক্ষা করব এটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন এটা ভালোভাবে ফুটে উঠেছে, আর মিষ্টিগুলিও কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিটাকে ভালোভাবে ফুটিয়ে কিছুটা সময়ের জন্য নামিয়ে রাখবো। আর এটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমার রসমালাইগুলো আমি একটা বাটিতে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রসমালাইগুলো কতটাই বড় হয়ে গিয়েছে, আর একদম কিন্তু নরম হয়েছিল। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।